বয়স 18 পেরোনোই যেন তাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ। জন্মের পর থেকে যাদের মাথার উপর নিজের বলতে কোনো ছাদ ছিল না, বাবা মায়ের আদর যাদের কাছে অচেনা এক শব্দ, তারা বড় হয়েছে একসাথে একই ছাদের নিচে। কিন্তু আজ সে চেনা আশ্রয়ের উপর নেমে এসেছে অনিশ্চয়তার ঘন কালো মেঘ। কুষ্টিয়া সরকারি শিশু পরিবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠেন আকাশ ইসলাম, তুষার আহমেদ, আলফাজ হোসেন, আকাশ শেখ ও অভি হাসান। বাবা হারানো কিংবা চরম দারিদ্র্যের কারণে শৈশবেই আশ্রয় নিয়েছিলেন সরকারি এই প্রতিষ্ঠানে। এখান থেকে লেখাপড়া আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা তাদের। কিন্তু 18 বছর পূর্ণ হওয়ায় সরকারি নীতিমালা অনুযায়ী শিশু পরিবার ছেড়ে দিতে হয়েছে তাদের। এদিকে এখনও শিশু পরিবারে অবস্থানরত 18 বছরের কম বয়সী শিক্ষার্থীরাও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা 18 বছর পূর্ণ হলে তারাও একই পরিস্থিতির মুখোমুখি হবেন। পড়াশোনা শেষ করার আগেই আশ্রয় হারালে শিক্ষা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2015 সালে আসছি, এখন 2026 সাল। আমার আসা প্রায় 11 বছর হচ্ছে। আমরা 18 বছর পরে যে কি করব, এখান থেকে চলে গেলে তো আমাদের কোনো গতি নাই। যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে আমাদের থাকার কোনো জায়গা নেই। যদি সরকার এমন কোনো ব্যবস্থা করে দেয় যে কোনো থাকার একটা ব্যবস্থা 18 বছর পরে। শিশু পরিবার ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের কেউ এবার এইচএসসি পরীক্ষার্থী, আবার কেউ অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। তাদের দাবি 18 বছর পূর্ণ হলেই একজন এতিম বা অসহায় তরুণ স্বাবলম্বী হয়ে যায় না। নিরাপদ আশ্রয় হারালে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই অন্তত চলমান পরীক্ষা ও উচ্চশিক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকার সুযোগ অথবা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা। যে 18 বছর পর্যন্ত থাকার নিয়ম যদি সরকার আমাদের আরও একটু ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিত তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হতো। জানি এখন আমরা 18 বছর পূর্বে যদি পূর্ণ হওয়ার পর যদি আমরা এখান থেকে চলে যাই, জানি সরকার আমাদের একটা কর্মসংস্থান করার জন্য একটা ব্যবস্থা করে দেয়। 9 বছর যাবৎ এখানে আইছি, 2018 সালে এসে আইছি। এখন 1-এ ভর্তি হয়েছিলাম, এসে এখন ক্লাস 9-এ পড়ি। এখন সরকারের কাছে একটা দাবি যে আমাদের এই জায়গায় 18 বছর হয়ে যাওয়ার পরে আমাদের যদি বের করে দেয়, এখন আমাদের তো কিছু করার নাই। এখন সরকারের একটাই দাবি যে আমাদের এখানে একটা ব্যবস্থা করে দেয়, মানে কোনো কাজের একটা কোনো চাকরির এরকম একটা ব্যবস্থা করে দেয়। তবে কর্তৃপক্ষ বলছে প্রচলিত নীতিমালায় 18 বছরের বেশি বয়সীদের শিশু পরিবারে রাখার সুযোগ নেই। সে কারণেই 5 শিক্ষার্থীকে তাদের অভিভাবক বা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের পড়াশোনা অব্যাহত রাখতে শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে। আমাদের যে নীতিমালা আছে শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে 13-এর 1 ধারা অনুযায়ী 18 বছর পর্যন্ত সর্বোচ্চ থাকবে। যদি বিশেষ মানবিক কারণে এসএসসি পরীক্ষা থাকে তাকে রাখা হয় পরীক্ষা পর্যন্ত, তারপরে তাদের চলে যাওয়ার সিদ্ধান্ত। সেটা আমরা ব্যবস্থাপনা মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করে থাকি। তবু এদেরকে মানবিক কারণে আমরা এতদিন রাখছি, আস্তে আস্তে এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপর থেকে চাপ আসছে, এখন তো আর কিছু করার নেই আমাদের। আমরা সরকারি নিয়ম নীতির ঊর্ধ্বে তো না। জেলা সমাজসেবা কার্যালয়ও বলছে আইনি সীমাবদ্ধতা থাকলেও এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। তাদেরকে তাদেরকে 18 বছর বেশি বয়সে, এই জন্য তাদেরকে এখান থেকে না, মানে তাদের পরিবারের কাছে তাদেরকে দিয়ে দেওয়া হবে না। তাদের পরিবারের কাছে বলতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়েই দেওয়া হবে। একদিকে নীতিমালার বাধ্যবাধকতায় শিশু পরিবার ছাড়তে হচ্ছে এতিম ও অসহায় শিক্ষার্থীদের, অন্যদিকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ছুটে চলা জীবন। সরকারের কাছে বিকল্প আশ্রয় বা পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তাদের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।